না, আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি দাঁড়ায় আর একবার। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি না দাঁড়ায় আর একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত দুনিয়া জাহান। যে আওয়াজের ফলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত দুনিয়া জাহান। দাওরে সে হুঙ্কার কররে তুলপার, দাওরে সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি দাঁড়ায় আর একবার। যে ঈমানের বলে হয় বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। যে ঈমানের বলে হয় বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সে তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সে তলোয়ার নাওরে তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি দাঁড়ায় আর একবার। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান। আল্লাহ তো অফার দিয়ে দিয়েছে রাত্রে কান্দ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ সিনেমা চাইয়া কান্দে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ টিভির নাটক দেখে, নাটক মানে কি তিনজনে মিল্লা সাজাইছে, নাটক দেখে দেখে কান্দে। সিনেমার হিস্ট্রি দেখে দেখে মানুষ কান্দে। কয়দিন আগে বাংলাদেশে এক বছর আগে বাংলাদেশে এক সিনেমার নাম ছিল মুজিব সিনেমা। কোন সিনেমা? মুজিব সিনেমা। সিনেমা বেটা বেয়াদব। আর আল্লাহর জন্য তোর চোখে এক ফোঁটা ফারি না, হাতে মুজিবের জন্য কান্দে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা জুলুন জাকারলো খালিয়ান ফাফাদা দাইনাহু। যে সমস্ত মানুষের আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য সুন্দর করে কেঁদে দিবে, চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তারে বেগুনা মাসুম বানায়া দিবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فقد قال الله تعالى فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মোছই সবে আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাফালিয়াপাড়া ইসলামী পাঠাগার সমাজকরণ পরিষদের উদ্যোগে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, উনি আসতেছেন। বাদ মাগরিব উনি তাশরীফ পেশ করবেন।
মঞ্চ উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় মুরিবানে কেরাম এবং আমার সহপাঠী সহকর্মী, আমার পরম শ্রদ্ধেয় ভাই ইবনে তাইমিয়া এক্সিলেন্ট কলেজের সম্মানিত প্রভাষক ভাই কামরুল ফারুক, হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে আছেন সম্মানীয় মা এবং বোনেরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে মাহফিল এখানে হচ্ছে, আপনারা খুশি নাকি বেজার? সবাই বলি খুশি নাকি বেজার? অল্প নাকি বেশি? আপনাকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হইল না, জোরে বলি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঠিক আছে, আমরা বসি, আমরা সব মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আজ থেকে গত 10 বছর 15 বছর এই কথাগুলো আমরা এইভাবে অপিলে বলতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমাদের সুযোগ ছিল না, আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল, আমরা বলতে পারতাম না কথাগুলা। ইমাম সাহেবরা মসজিদে কথাগুলো বলতে পারতেন না, ওদেরও কণ্ঠগুলা চেপে ধরা হইতো। আজকে আলহামদুলিল্লাহ এই সময়ের বিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলি আল্লাহু আকবার। হইল না, জোরে বলি আল্লাহু আকবার কাবীরা। আরো জোরে আল্লাহু আকবার। আমরা যেতে চাই কোথায় বলেন? আমাদের সকল টার্গেট, প্ল্যান ইজ হাফ টু সাকসেস। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা সফলকাম হতে চাই, আমরা অর্ধেক সফল, আমরা জান্নাতি হতে চাই। জান্নাত আমাদের আসল ঠিকানা, জোরে বলুন ঠিক কিনা? আর কিছু না চাই যে আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আর কিছু না চাই যে আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। জোরে বলি আমিন। আমি কোরআন শরীফের সূরা তাহা থেকে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা পেশ করছি। যদি এই সুযোগের ভিতরে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ কথাগুলো বলবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে 3টা জিনিস খুবই প্রিয়। কয়টা জিনিস? আপনারা বললেন কয়টা জিনিস প্রিয়? আল্লাহর কাছে 3টা জিনিস খুব কি প্রিয়। ইন্নাল্লাযিনা ইউহিব্বুল্লাযিনা সালাসাতুল আজওয়াতিন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই বুখারী যে হাদিসটা আসছে, রাসূল বলছেন যে আমার কাছে, আমার আল্লাহর কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহর কাছে 3টা জিনিস খুব প্রিয়। 1 নাম্বার হলো সাউতুল কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি কোনো ব্যক্তি জোরে জোরে সুন্দর করে ওয়ারাতিলুল কোরআন তারতিলা, সুন্দর করে সহি করে টানিয়ে সুন্দর করে জোরে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ভিতরে এই কোরআনের আওয়াজটা মজা করে শুনি। আর আস্তে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযিনা সালাসাতুল আজওয়াতিন। আমার আল্লাহর কাছে 3টা আওয়াজ বেশি মজা লাগে। 1 নাম্বার হলো সাউতুল কোরআন। একটু আগে আমাদের হাফেজ কারি জাহির সাহেব আপনাদের সম্মুখে সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে এই আওয়াজটা সুন্দর, এই আওয়াজটা বেশি মজা লাগে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে থাকি। এখানে যারা আছে কোরআন শুনতে মজা লাগে না? আরো জোরে বলি কাবার ইমাম সাহেবরা, মসজিদে নববীর ইমাম সাহেবরা যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি নিজে গত দিনের আগে 15 দিন আমি সৌদি আরব ছিলাম। কাবার ইমাম সাহেবরা এবং মদিনা মনোহর ইমাম সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেবরাও কান্দে, আর যে সমস্ত মানুষেরা মুসল্লি পিছনে আছেন তারাও কান্দে। এই ইতিহাসকে আপনারা একবারও দেখেন নাই? আমি একবার এশার নামাজের সময় যখন
মজুল হারামাইনে ছিলাম, ইমাম সাহেব বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইমাম সাহেব এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি সুন্দর করে কেঁদে দিলেন। আর আমরা যারা ছোট কারো যারা অর্থ বুঝি, আমরাও আমাদের চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। সাউতুল কোরআন এই আওয়াজ আল্লাহর কাছে বেশি মজা লাগে। আর যে সমস্ত মানুষের দিলের ভিতরে ইমানের ছিটাফোঁটা আছে, কোরআনের প্রেম আছে, তাদের কাছে কোরআনের আওয়াজটা বেশি মজা লাগে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি কোনো মানুষ এই কোরআন শরীফের ভিতরে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা হয়েছে, যে সমস্ত মানুষেরা সুন্দর করে কোরআন পড়ে, কোরআনের অর্থ বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত তারা ঠিকানা বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে না, কোরআন ধরেও না, কোরআন শুনতেও চায় না, কোরআন মানতেও চায় না, এরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? একজন না দুইজন না, বেশি বেশি। আমার বন্ধুরা, কোরআনের মাহফিল হতেও দিত না। কোরআন শরীফের আওয়াজগুলা যদি ইমাম সাহেবরা সুন্দর করে মসজিদে, মাদ্রাসায় এবং মাহফিলে কথাগুলো বলতো, এই কথা বলতো দিত না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি দুনিয়া বা আখিরাতে শাস্তি রেখেছি মোট 3টা। জোরে বলেন কয়টা? 3টা। যে সমস্ত মানুষেরা কোরআন শুনতে চায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে শাস্তি রেখেছেন 1টা, আর হাসরের ময়দানে শাস্তি দিবেন তারে 2টা। মোট কয়টা? 3টা। 1 নম্বর শাস্তি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ যে সমস্ত মানুষেরা কোরআন পড়ে না, কোরআন শরীফের দা কোরআন এবং হাদিসের নসিহতগুলো শুনতে চায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিবেন 3টা। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন দুনিয়ার শাস্তি হলো যে সমস্ত মানুষেরা কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন তাদের কাছে মজা লাগে না, এই সমস্ত মানুষেরা খাবার খাইয়া আগের মতো আর মজা পাবে না। ঠিক কিনা বলেন? কোরআন নাই, হাদিস নাই, ঘরের ভিতরে ইসলাম নাই, ঈমান নাই, কিছু নাই। ফ্যামিলির নাম ডোন্ট মাইন্ড ফ্যামিলি। ফ্যামিলির নাম কি? ডোন্ট মাইন্ড। মায়ের বুকেও কাপড় নাই, মেয়ের বুকেও কাপড় নাই, ছেলের বউর বুকেও কাপড় নাই, ছেলে হাফ প্যান্ট পইরা ঘুরে, বাবু হাফ প্যান্ট পইরা ঘুরে, এরকম পরিবার আছে নাকি নাই? কুমিল্লা শহরে দেখা যায়, ঢাকা শহরে দেখা যায় ছেলেও শর্ট প্যান্ট পরে, বাবাও শর্ট প্যান্ট পরে, আর ঘরের ভিতরে মেয়েরা ঘরে এবং বাইরে টি শার্ট পরে, মানে গেঞ্জি, ছেলেও পরো গেঞ্জি, মেয়েও পরো গেঞ্জি। কোনটা সকিনা কোনটা শাকিল বোঝা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তির নাম হচ্ছে খাবার দাবারে মজা নাই, ছেলে মায়ের কথা শুনে না, বাবা ও ছেলের কথা শুনে না, স্ত্রী ও স্বামীর কথা শুনে না, এরকম পরিবার আছে নাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেছেন হ্যাঁ, যে সমস্ত কোরআন পড়েও না, কোরআন ধরেও না, শুনেও না, পরিবারের ভিতরে কোরআন নেই, রাষ্ট্রের ভিতরে কোরআন নেই, ঘরের ভিতরে কোরআন নাই, এরকম পরিবার 14 গ্রাম আছে নাকি নাই? কেউ কথা শুনে না। এই মেয়েটা হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটাকে যখন জাহান্নামে দিবেন, ছেলেটাকে যখন জাহান্নামে দিবেন, এই ছেলে এবং মেয়েটা আল্লাহর কাছে বলবে আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আজকে আমারে ছেড়ে দাও, আল্লাহ আজকে আমারে ছেড়ে দাও, আমার বাবার আমার কাছে নিয়ে আসো, আমার মারে আমার কাছে নিয়ে আসো, আমার স্বামীরে আমার কাছে নিয়ে আসো। আমার স্বামী আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই, আমার বাবা আমারে কোনোদিন দিন শিক্ষা দেয় নাই। মেয়েটা বলবে আমার মা আমারে কোনোদিন দিন শিক্ষা দেয় নাই, আজকে আমার মারে নিয়ে আসো, আমার বাবারে নিয়ে আসো, স্বামীরে নিয়ে আসো। তাদের বুকের উপরে পাড়া দিয়ে আজকে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ পড়েন। এখানে মুফাসসিরিনে কেরাম 3টা কথা বলেছেন।
এক নাম্বার হচ্ছে দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুই নাম্বার কবরের জীবন সংকীর্ণ হয়ে যাবে, তিন নাম্বার হলো আল্লাহ বলেছেন ওদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। লোকগুলা বলবে হায় রে কপাল মন্দ, চোখ থাকে দে অন্ধ। আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমার চোখ ছিল, আজকে কেন আমার অন্ধ করে তুললে? আল্লাহ বলবেন কালাক ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে অনেক হাফেজ সাহেবরা তোমার কোরআনের কথা বলছিল, দুনিয়ার জমিনে অনেক ইসলামী ব্যক্তিত্ব মানুষেরা তোমার কোরআনের দাওয়াত নিয়ে তোমার কাছে গেছিল, ইমাম সাহেবরা সুন্দর করে করে মসজিদের ভিতরে তোমার কোরআনের তাফসীর করে শুনেছিল, তুমি কারো কথা শুনো নাই, কানের ভিতরে আঙ্গুল দিয়ে দূরে সরে গেছিল, মাঝে মাঝে বলেছো যেটি এই সমস্ত কথাবার্তা বলে এটি রাজাকার, এটি স্বৈরাচার, এটি কথা তুমি শুনো নাই, বরংস তাদের কথা তো শুনো নাই, তাদের কাছে কোরআন শরীফের তাফসীর পেয়েছো, অনেক সময় ইসলামী সাহিত্য পাইয়া তাদেরকে পুলিশের হাতে ছুঁয়ে দিয়েছো। জোরে বলেন ঠিক কিনা? কোরআনও পড়ে না, কোরআন ধরেও না, কোরআন চোখ খুলে দেখেও না, কিন্তু যারা কোরআন ফলে তার পরও তার কাছে ভালো লাগে না, গাও জ্বলে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, একটা গান একটা শিল্পী বলেছেন, আমার কিছু হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ঠিক কিনা বলেন? এখন আমরা পাঠে ময়দানে সুন্দর করে কোরআনের কথাগুলো বলছি, আর এদের গায়ে এখন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর এখন চলে কাহারে মোল্লারা করে কি রে, এখন মোল্লারা করে কি? মোল্লারা করবে তোমাদের মতো ভারতের পাছাড়া গোলামের স্থান বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলো? এদেশ থেকে তোমাদেরকে আমরা জুতা ফিরা করে বিদায় করে দিয়েছিল। ঠিক কিনা? রক্ত বহু দিয়েছি আমরা, 1971 সালে আমরা রক্ত দিয়েছি, আর 2024 সালে আমাদের যুবকেরা, টকবকে যুবকেরা রক্তের মাধ্যমে আমরা দ্বিতীয়বার আমাদের স্বাধীন করেছি। বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা আবার কোনো ফেসিবাদের হাতে তুলে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত ভাষা কোরআন শুনবেও না, কোরআন ধরবেও না, কোরআনের জিকির থেকে দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের জীবন আল্লাহ সংকীর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদের সবাইকে আল্লাহ অন্ধ করে উঠাবেন। যারা কোরআন পড়েন আল্লাহ এনে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 40 বছর নবুয়তি জীবন থেকে শুরু করে 63 বছর নবুয়তি জিন্দেগির ভিতরে একবারে আরবের কর্ণকুহরে সমস্ত মানুষের কাছে ঘুরে ঘুরে দিনের কথাগুলো উনি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলতে গিয়ে নিজে উনি সারা জীবনে উনি অনেক কষ্ট করেছেন, মায়ের খেয়েছেন, শিহাবি আবি তালিবের কারাগারে আমার নসুর 3.5 বছর জেল কেটেছেন। এখন যদি হুজুররা জেল খাটে, অনেকে হুজুর যদি খারাপ কাজ না করে জেল খাটে কি রে? জরুর ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে অনেকে কথা কইছেন, যদি অপরাধী না হয় এই মেয়ে জেল খাটি করে ফাঁসি হয় কেন? তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি কোন অন্যায় করেছিলেন? আমার রাসূল কি কোন অন্যায় করেছিলেন নাকি? ঠিক কিনা বলেন? আমাদের রাসূল কোন অন্যায় করেন নাই। 3.5 বছর শিহাবি আবু তালিবের কারাগারে জেল কেটেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমন বিষ প্রয়োগ করে তাকে জেল কেটে হত্যা করেছিল, আমাদের কোরআনের পাখি কিও ওরা বিষ প্রয়োগ করে হাসপাতালের ভিতরে হত্যা করছে। জনগণ ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। সুবহানাল্লাহ পড়েন। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سبحان الله পড়েন। এখানে আল্লাহ রাব্বুল বলতে যে সমস্ত মানুষেরা কোরআন নসিহত থেকে দূরে সরে যাবে, সারা জিন্দেগির ভিতরে কোরআন শরীফ একবার দৌড়েও দেখে নাই, এমন মানুষ 14 গ্রামে একজনও নাই। কোরআন শরীফ সারা জীবন দেখেও নাই, পড়েও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে বলেছেন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। ডাক্তার সাহেব বলবে তোমার খাওয়ার ভিতরে আমি কলপ করে দিলাম। আগে খাইতো এতড়ি গরুর গোশত খাইতে পারতো, এখন গরু গোশত দেখলে কয় কলো সালাম, তোমার সালাম। ডাক্তার বলছে 3 টুকরা গরুর গোশত বেশি আপনি খাইতে পারবেন না। 3 টুকরা গরুর গোশত খাওয়ার পরে যদি খাইয়ালেন 4 টুকরা খান, স্ট্রোক করবেন, হার্ট অ্যাটাক করবেন, মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই মেয়ে এখন গরু দেখলে অনেক সময় সালাম দেখো আমি গরু খাই না, এর মানুষ আছে নাকি নাই? তাহলে তার খাবারের ভিতরে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন, খাবার সে এখন খাইতে পারে না। সকালবেলা খাইলো, দুপুরবেলা আমার ফ্যাটটা ফুইলা রয়েছে, খাওয়ার খাইতে পারি না। আর দেখেন বাংলাদেশের ভিতরে হাজার হাজার ইমাম দুপুরে একবার দাওয়াত খায়, ঠিক কিনা বলেন? দুপুরে একবার খায়, 11টার সময় একবার খায়, 2টার সময় আরেকবার খায়, রাত্রেবেলা আরেকবার খায়। খায় কেমনে? সারাদিন কোরআন তেলাওয়াত করে, ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে। কোরআনের কারণে আল্লাহর হজম শক্তিতে আল্লাহ অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছে। তুমি কোরআনও পড়ো না, কোরআনের মানুষ দেখে তোমার গাও জ্বলে, আছে নাকি নাই? তাদেরকে তুমি পছন্দ করো না, দেখতেও পারো না। মাঝে মাঝে দইটা পুলিশ দিয়েছো, অনেক সময় তারে দইটা তুই জনমের মতো ফিরাইছো, মাঝে মাঝে তারে তুমি হত্যা করে দেশ থেকে বিদায় করছো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে তোমার খাওয়ার ভিতরে আল্লাহ স্কলাপ করে দিয়েছেন, খাওয়া দাওয়া খাইয়ার মজা লাগে না, একবার খাইলে 2বার আর খাইতে ইচ্ছে আর খিদা লাগে না। আল্লাহ খাওয়ার জীবন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। 2 নম্বর হলো ঘুমের ওষুধ খাইলো সান্দের এখন আর ঘুমে ধরে না। ধরে বলেন ঠিক কিনা? রাতের বেলা 10টা বাজে ঘুমের ওষুধ খায়, 2টা বাজে ঘরের মহিলারা কই কি ওষুধ ডাক তুলে দিছে, ঘুমাইতে ধরে না। আল্লাহ তোমার ঘুমটাও আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন, কারণ তোমার কারণে বড় আল্লাহ আল্লাহ দিনদার মুত্তাকি বান্দারা ইসলামী আন্দোলনের ব্যক্তিরা রাতের বেলা একজন ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি ঘুমাইবে কিভাবে? তুমি একটা না 3টা না, তুমি 10টা ঘুমের ওষুধ খেলে তুমি ঘুমাইতে পারবে না, কারণ তোমার ঘুমের জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এন আল্লাহ বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। লোকটা বলে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হাশরের ময়দানে লোকটা চিৎকার দিয়ে আল্লাহরে বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীর। আল্লাহ দুনিয়ার জমিনে আমার চোখ ছিল, আল্লাহ আমারে কেন অন্ধ করে তুললে? আল্লাহ বলেন কোরআনের পথে চলার কারণে বহুত মানুষের চোখগুলো তুমি উফরাইয়া ফেলেছিলা। জোরে বলেন ঠিক কিনা? তুমি বহুত মানুষের চোখ তুমি উফরাইয়া ফেলাই দিছো। তুমি আজকে খোলা হাশরের ময়দানে আমি আল্লাহকে দেখবা। নো, ইট ইজ নো নেভার, ইট ইজ নট নেসেসারি, তার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে কর্মগুলো রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তোমার সব কথাগুলো খালি লিখিয়ে রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল কথাগুলা তোমার গলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব রেকর্ড করে রাখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাতে কই গেছিলা? দিনে কই আছিলা? সন্ধ্যাবেলা কই আছিলা? হাত কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ পড়েন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানের ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? জবান যখন আল্লাহ তাআলা দিয়া দিবেন,
ওই সময় তোমার হাত বলবে অন্যায়ভাবে কারে তুমি হত্যা করেছিলে, এই হাতে তুমি কার সাথে জিনা করেছিলে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই হাতের ভিতরে জীবের অনেক তুমি লোশন দিয়েছো, সাবান দিয়েছো, তেল দিয়েছো, অনেক আদর করেছো, অনেক কিছু মালিশ করেছো। এই হাত হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে কই গেছিলা, কোন সময় কোন আকামটা করেছিলা, আল্লাহর কাছে সবগুলা খুলে খুলে হাসরের ময়দানে বলে দিবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বের হাসরের ময়দানে আপনি আল্লাহকে দেখতে পারবেন না, কারণ দুনিয়ার জমিনে আমি কোরআন দেখানো নাই। আমার বন্ধুরা, যেই মানুষরা সুন্দর করে কোরআন দেখে দেখে পড়বে, এই কোরআনের ভিতরে আমার আল্লাহর সম্পূর্ণ নূর বেশি ওঠে। জোরে বলেন ঠিক কিনা? তুমি তার সামান্য জীবনের ভিতরে একটা দিনও কোরআন শরীফ পড়াও দেখো নাই, অর্থ বোঝো নাই, এটার সানে নজুল বোঝো নাই, প্রেক্ষাপট বোঝো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারই অন্ধ করে তুলবেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত মানুষেরা কোরআন শরীফ সুন্দর করে সাউতুল কোরআন, যেই সমস্ত মানুষ জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে সুন্দর করে কোরআন আওয়াজ আমি শুনি। 2 নম্বর হলো সাউতুত্তিক। 2 নম্বর হলো সাউতুত্তিক। এই যে সকালবেলা দেখেন যে পশু পাখিগুলা কিচির মিচির করে ডাকে, ঠিক কিনা বলে? মুরগি কি বলে? কুকুরকু বলে সুবহুন কুদ্দুস। অনেকে এই কথা বলেছেন যে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুন ওয়ার রূহ। দেখবেন সকালবেলায় মুরগিগুলা কুকু করে ডাকে, পাখিগুলা কিচির মিচির করে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাউতুত্তিক, এরা মানে এভাবে মানে কিচির মিচির করে ডাকে না, ওরা আমি আল্লাহকে ডাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 3 নম্বর সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। রাত্রে 3টা ভাগ করবেন, রাত্রে 3টা ভাগ, রাতের শেষ ভাগে উঠে উঠে ওরা জুনুন জাকারালো খালিয়ান ফাফাদা তাইনাহু। রাত্রে 3টা ভাগ করে রাতের শেষ ভাগে উঠে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা সিজদা দিবেন। আল্লাহর কাছে সিজদা দিয়ে বলবো, গো আল্লাহ, আজ থেকে 10 বছর আগে আমি আমার আব্বারে হারাইছি। আজ থেকে 20 বছর আগে আমি আমার আব্বারে হারাইছি। আব্বার কথা স্মরণ করে, আম্মার কথা স্মরণ করে আল্লাহর কুদরতে ভাই 2টা সিজদা দিয়ে আল্লাহরে সুন্দর করে বলবেন, চোখের পানিগুলো সুন্দর করে ছেড়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে এই কথাগুলো বলতে দেরি, আপনার আব্বা এবং আম্মার গুনাহগুলো ক্ষমা করতে আল্লাহ দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাকি তারা বাড়ি দিয়ে গেল সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ রাতের বেলায় কান্না করে, ভোর রাতটাকে 3টা ভাগ করে রাতের বেলা যারা কান্না করে, এই কান্নার আওয়াজটা আমি আল্লাহর কাছে মজা লাগে। আমার কোন ইমানদার বন্দা কান্দা করতে দেরি, আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। আমরা সুবহানাল্লাহ কর। এটা তো একটা ভালো একটা সুযোগ, ভালো একটা অফার। দেখছেন না বাংলা লিঙ্কে অফার দেয়, গ্রামীণে অফার দেয় না, অনেক সময় অফার দেয় না। আল্লাহ তো অফার দিয়ে দিয়েছেন, রাত্রে কান্দ। বাংলাদেশের মানুষ সিনেমা চাইয়া কান্দে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ টিভি নাটক দেখে, নাটক মানে কি 3 জনে মিলে সাজাইছে, নাটক দেখে দেখে কান্দে। সিনেমার হিস্ট্রি দেখে দেখে মানুষ কান্দে। কয়দিন আগে বাংলাদেশে, 1 বছর আগে বাংলাদেশে এক সিনেমার নাম ছিল মুজিব সিনেমা। কোন সিনেমা? মুজিব সিনেমা। সিনেমা বেটা বেয়াদব, আরে আল্লাহর জন্য তোর চোখে 1 ফোঁটা ফাড়ি না, এত মুজিবের জন্য কান্দে। নাউজুবিল্লাহ পড়েন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা জুলুন জাকারলো খালিয়ান ফাফাদা তাইনাহু। যে সমস্ত মানুষের আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য সুন্দর করে কেঁদে দিবে, চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বেগুনা মাসুম বানায়া দিবে। রোজা মনে হয় আপনারা সবারই, ঠিক না? রোজা মনে হয় না? সুবহানাল্লাহ কর না, জোরে কর সুবহানাল্লাহ। মনে মরামে শেষ নামাজ করতেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল বলেছেন যে সমস্ত মানুষরা কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন শরীফ দেখেও দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবেন। ঘুমায়া মজা নাই, রাতের বেলা ঘুমায়, ঘুম আসে না। এরপরে দেখবেন রাতের বেলা ঘুমায় না, রাতের শেষ ভাগে যখন ফজর নামাজ সময় হয় তখন শয়তান মিয়া ফাঁসার ভিতরে থাবড়িয়া ঘুম পাড়াইয়া দেয়, ফজরের কোনো খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
এখানে আরো মজার কথা রয়েছে, নিজের বউ কথা শোনে না, নিজের জীবনে কোনো আমল নাই, ফজর পড়তেও যায় না, বাচ্চাদেরকেও নেয় না, নিজেও নামাজ পড়ে না, দাড়ির তো কোনো খবরে নাই, ধরে বলেন ঠিক কিনা? দাড়িও রাখে না, আবার বিড়িও খায়, তারা দেখা দেখে সেলো বিড়ি খায়, জোরে কোন ঠিক কিনা? এক প্যাকেট সিগারেট আনছে 20টা বেনসন সিগারেট, বেনসন সিগারেট আনছে 20টা, 2টা রাত্রে বেলা হেই মেয়ে খাইছে, সকাল বেলা 12টায় ঘুমতে উঠিয়া দেয় আরো 10টা নাই, গায়ে ভুগে খাইছে গেডা, তোমার ফুতে খাইছে, যেরুম সিন্নি এরুম বতর বতর, ধরে কোন ঠিক কিনা? সিন্নি ফাতলা হয়ে গেছে কি, আওয়াজ ধরে বতর বতর আওয়াজ ধরে। তুমি খাইও বিড়ি, তোমার ছেলে খাই ফিরি, কি খা? তুমি খাও কিনা বিড়ি, তোমার ছেলে খা বিড়ি। তুমি হচ্ছে বাবার এটিএম বুথ, ঠিক কিনা বলেন? ছেলে কয়দিন পরে আব্বা টাকা দাও, কি টাকা লাগবে? ছেলে এসে তুমি টাকার মিশিং বুথ, এটিএম বুথ, ছেলে গেলে খোয়া নেয়, আব্বা হুন্ডা কিনা দাও, আব্বা পালসার গাড়ি কিনা দাও, আব্বা গাঞ্জা কিনার ট্যাগ হয় না, আব্বা কিনা খায়, জরুর ঠিক কিনা? হ্যাঁ আব্বা খায়, হ্যাঁ গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ঠিক কিনা বলেন? তুমি যদি তুমি নিজে কোরআন পড়ো না, ইসলামী আন্দোলন করো না, ফজর নামাজ পড়ো না, জোহর নামাজ পড়ো না, আসর নামাজ পড়ে না, খোদার কসম তোমার ছেলে তোমার কথা শুনবে না, ঠিক কিনা বলেন? কোরআন জীবন্ত কোরআন। আল্লাহ বলেছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখানে মুফাসসিরিনে কিরাম 3টা শাস্তির কথা বলেছেন। 1 নম্বর শাস্তি হলো দুনিয়ার জমিন সংকীর্ণ হয়ে যাবে, 2 নম্বর হলো কবরের জীবনটা আরো সংকীর্ণ হয়ে যাবে। কবরে যখন শোয়ানো হবে, কবরের 2 পাশের মাটি সুন্দর করে একটা চাপ দেবে, এই 2 পাশের মাটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকের পাজরের হাড় ওইদিকে চলে যাবে, এইদিকের পাজরের হাড় ওইদিকে চলে যাবে, তোমার দেহটা ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। কারণ কোরআন শরীফে কি নাই? কারণ কি নাই? কোরআন নাই, কারণ কি নাই? আগে এক সময় দেখতাম যে ফজরের নামাজ পড়ার পরে মসজিদের কোনায় কোনায় বসে বসে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? কথা বলো ঠিক কিনা? মসজিদের কোনায় কোনায় মুরব্বীরা বসে বসে কোরআন তেলাওয়াত করতো। শীতকালে দেখতাম গোসল করার পরে মুরব্বী মহিলারা সিম গাছের নিচে, বড়ি গাছের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? আগে ছিল মুক্তব, কি ছিল? কথা কোন কি ছিল? মুক্তবের ভিতরে আগে ইমাম সাহেবরা বলতো, হুজুররা বলতো যে তুমি কোরআন শরীফ লইবা, কায়দা লইবা, সামনে শনিবারে তুমি খই লিয়ে আইবা, মুড়ি লিয়ে আইবা। ও মা গো, খই নিয়ে আসলে মুড়ি নিয়ে আসলে দেখবেন যে এটার ভিতরে বোট কামড় পড়তো, সিমের পিছে কামড় পড়তো, কত না মজা হইতো, জোরে বলেন ঠিক কিনা? হুজুর মিয়ার মা ফকরের পিছে কিন্তু মাল পড়তো, ফুলান খাইও কিছু মজা পাইতো। এখন কেজি স্কুল, কোন স্কুল? কত কেজি? না 6 কেজি। কয় কেজি? পানির বোতল 1 কেজি, ব্যাগ, বই 6 কেজি, মোট 4 কেজি, মোট 6 কেজি। তার মায় তারে খালি ওষুধ খাওয়ায়, তারে খালি দেশি মুরগির ডিম খায়, খালি দুধ খাওয়ায়, হে খালি বড় হয় না কিরে, খালি বড় হয় না কিরে, বইয়ের সাফায়, পানির বোতলের সাফায়, আর ব্যাগের সাফায়, হে ছেলের এখন আর বড় হয় না। নাম কি? কেজি স্কুল। কেজি স্কুলের বিরোধিতা আমি করি না। কেজি স্কুল চলবে 8টায়, সকালবেলা সে মাদ্রাসায় যাবে, মুক্তবে যাবে, জোরে বল ঠিক কিনা? যেই ছেলে কোরআন পড়বে না, যেই ছেলে কোরআন পড়বে না সেই ছেলে আল্লাহওয়ালা হবে না, যেই ছেলে নুরানি মাদ্রাসায় পড়বে না সেই ছেলের পড়া কোনোদিনও সহি হবে না, জোরে বল ঠিক কিনা? পরে মুরব্বী কথা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাবাতে তাব্বাত ইয়াদা আলফু মালফু মা কাছে এসব ফেসুদুরি নাস পন্না জিন্নাতে অন্নাত, জোরে ঠিক কিনা? সারা জীবনের ভিতরে 70-80 বছর বয়সের ভিতরেও হেই মিয়া সহি করে কোরআন শরীফ পড়তে পারে না, এর মানুষ আজকে সহ্য করবে না। আপনার এই এলাকা না, আমার এলাকা বহুত, একবারে কোরআন শরীফ পড়তেই পারে না, আছে না? জিকির করে লা ইলাহা আজান কত? বিশেষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শেষ করে দিচ্ছি আমি। শেষ যে বক্তব্য আল্লাহ বলছেন, 1 দুনিয়ার জীবন সংকীর্ণ, 2 কবরের জীবন কি সংকীর্ণ, 3 হাসরের ময়দানে অন্ধ। কি হবে? হাসরের ময়দানে অন্ধ হয়ে বসে বলবে ক্বালা রাব্বি
লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ চোখ ছিল আল্লাহ হাশরের ময়দানে তোমারে দেখবো আমি আমার বাবাকে দেখবো আল্লাহ নবীজির আমি দেখতে চাই আল্লাহ বলেন না قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়ো নাই কোরআনের মানুষদেরকে ঘরে সুন্দর করে থাকতে দাও নাই তোমার যন্ত্রণা একটা মানুষ ঘরে ঘুমাইতে পারে নাই নতুন ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও একটা সময় রাতের বেলা ঘরে ঘুমাইতে পারে নাই কোনো ভাই রাতের বেলা ঘরে ঘুমাইতে পারে নাই পুলিশের যন্ত্রণা এসে ঘরে ঘুমাইতে পারে নাই তুমিও এই হাশরের ময়দানে আমি আল্লাহকে রাসূলকে দেখার কোনো সুযোগ না আছে নাকি নাই কত ভাইয়েরা পঙ্গু হয়ে গেছেন কত ভাইয়েরা হাত হারিয়েছেন আমাদের ঠিকানা জান্নাত কোথায় এই যে আমরা কাজ করি সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদ কালার বাইদা কালার অফ আল্লাহ আমরা আল্লাহর রঙে রিজকে রাগাতে চাই পৃথিবীর কোন মানুষের রঙে রিজকে রাগাতে চাই না আল্লাহর রঙে রাগাতে গেলে যে শহীদ হতে হয় এটা আমরা জানি রাসূলের রঙে রিজকে রাগাতে হলে শহীদ হতে আমরা জানি এই পদ শহীদের এই পদ সাহাবার এই পদ নবীরার এই পদ আল্লাহর বলি সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা এই কথাটা বলি আমি শেষ করছি আল্লাহ বলে একটা কবির গান একটা শিল্পীর গান লেখে কথা গানটা বলি শেষ করছি এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে পথ বাতলে দে আমলে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে শুনিয়ে দে চলো সত্যবাণী পথ বাতলে দে আমলে বলে দে বুকে টেনে বলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে বল আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহ কবুল করে বলেন আল্লাহ বলেন আমিন আমি যে কথাগুলো বলছি অল্প সময়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন এই কথাগুলো আমল করার তৌফিক দান করে আপনাদের সবাইকে ধন্যবাদ মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু